কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তের চরণে আমার অনেক অনেক প্রণাম। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। হ্যাঁ, ওই জন্যই বলছি রাধা কৃষ্ণর একই আত্মা, কিন্তু দুই রকম, দুজনের দেহ। শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীর প্রকাশ হয়েছিলেন, রাসলীলার প্রকট হয়েছিলেন বলে রা উচ্চারণটা হয়েছিল। যখন ধাবিত হয়ে পুষ্প চয়ন করে শ্রীকৃষ্ণকে উপহার দিতে চেয়েছিলেন, তখন ধা উচ্চারণটা হয়েছিল। সেই থেকেই নাম হয়েছিল রাধা। এইবার র উচ্চারণের মাহাত্ম্যটা আমি বলছি, আপনারা কৃপা করে শ্রবণ করুন। র উচ্চারণ করলে কোটি জন্মের পাপ নষ্ট হয়। আর রয় যে আকারটা আছে, ওই আকার উচ্চারণ করলে স্বর্গে বাস হবে। এবং ধ উচ্চারণ করলে আয়ু ক্ষয়টা রোধ হয়ে যাবে। আর ধয় যে আকারটা আছে, ওই আকার উচ্চারণ করলে সংসার বন্ধ নষ্ট হয়ে যাবে। দেখেছেন রাধা নামের কতখানি মাহাত্ম্য। আমরা রাধা নাম উচ্চারণ করলেই কত পাপ থেকে পাপ নষ্ট হয়ে আমাদের কত ভালো সুকৃতি লাভ হয়। তাহলে সবাই বলবেন রাধা রাধা। রাধারানীর আবির্ভাব তিথি 31শে আগস্ট 2025 রবিবার, ভাদ্র মাসের 14 তারিখ 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত কিন্তু উপবাস থাকতে হবে। দুপুর 12টা পর্যন্ত সবাই উপবাস থাকবেন। চৈতন্য চরিতামৃত, এটা চৈতন্য চরিতামৃত আদিলীলা 4th পরিচ্ছেদ 56 নম্বর শ্লোক পড়বেন, তবেই রাধাষ্টমীতে রাধারানীর লীলা জানতে পারবেন আর মনে মনে আনন্দও পাবেন। কৃষ্ণ ভগবানের লীলা কথা বলার মতো বেশি আমার ক্ষমতা নেই, সে ক্ষমতা আমার নেই। আর অত কিছু আমি জানিও না। আপনারা কৃপা করে আশীর্বাদ করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন আমি যেন ভালোভাবে ভক্তিটা করতে পারি। আর আপনারা যেন কিছু সবাইকে যেন ভগবানের লীলা কথা কিছু আমি জানাতে পারি, শোনাতে পারি। আমার তো অত অভিজ্ঞতা নেই, সেই জন্য আপনাদের বলছি আপনারা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করুন। আর আমিও আপনাদের নিয়ে জানাচ্ছি, আপনারা সবাই ভক্তি করুন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। ভুল কিছু হলে ক্ষমা করুন। সকল ভক্ত বৈষ্ণব চরণে আমার প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আনন্দ করে বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।